হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি সামিম সাকিব আর আপনারা দেখছেন ইজি টিপস। আজকে কিন্তু আমি একটা নতুন টিপস নিয়ে আসছি এবং টিপসটা খুবই অ্যামেজিং এবং এই টিপসটা কিন্তু প্রত্যেকেরই কাজে লাগবে। যখনই আপনি এই টিপসটা দেখবেন তখন বলবেন জাস্ট ওয়াও, এবং এটাও ভাববেন যে এটাই তো মনে মনে আমি খুঁজছিলাম। আমরা কিন্তু সবাই পার্সোনাল ফোন ইউজ করে থাকি এবং আমাদের পার্সোনাল ফোনের মধ্যে মেসেজ থাকতে পারে, পার্সোনাল ছবি থাকতে পারে বা পার্সোনাল ডকুমেন্টস থাকতে পারে। আমরা এই ফোনটাকে সেভ রাখার জন্য কিন্তু স্ক্রিন লক করে রাখি। স্ক্রিন লক করার জন্য আমরা ফিঙ্গারপ্রিন্ট অথবা পাসওয়ার্ড ব্যবহার করে থাকি। কিন্তু অনেক সময় এরকম হয়, আমাদের একটা পরিচিত কেউ এসে আমাদের কাছে ফোনটা চায় একটু একটা কল দেওয়ার জন্য, বা ক্রোম ব্রাউজারে ঢুকে একটু নেট ব্রাউজ করার জন্য, অথবা ইউটিউবে কোনো ভিডিও দেখার জন্য, বা ফেসবুকে একটু লগ ইন দেওয়ার জন্য তার আইডি দিয়ে। এরকম কিন্তু অনেকে আমাদের কাছে এসে ফোনটা চাইতে পারে। তখন কিন্তু আমাদের স্ক্রিন লকটা খুলে তার কাছে দিতে হবে। আবার এরকম হতে পারে আমাদের বাসায় ছোটো বাচ্চা কাচ্চা রয়েছে, তাদেরকে কার্টুন দেখার জন্য আমরা মোবাইলটা দেই ইউটিউবে ঢুকে যে কার্টুন দেখুক। কিন্তু অনেক সময় দেখা যায় আমরা ভয়ে থাকি যে সে ইউটিউব থেকে বেরিয়ে অন্য কোনো ফাইল ঢুকে গেলো কিনা, আমার কোনো পার্সোনাল জিনিস ডিলিট করে ফেললো কিনা, বা আমার কোনো ডকুমেন্টস সে উল্টাপাল্টা করে ফেললো কিনা। এরকম কিন্তু একটা আতঙ্কের মধ্যে থাকি আমরা। সো কারো হাতে ফোন দিলে সেই ফোনটাকে নিরাপদ না, সে সেখান থেকে বেরিয়ে অন্য কিছু করেছে কিনা, বা অন্য কোথাও ঢুকে গেলো কিনা, অন্য কোনো সেটিংয়ে গেলো কিনা, এরকম নানান টেনশনে কিন্তু আমরা থাকি যে ফোনটা সে উল্টাপাল্টা করে ফেললো কিনা, এরকম একটা ভয় থাকি। আবার যদি ম্যাচিওর কোনো মানুষ আমাদের কাছ থেকে ফোনটা নেয়, কোনো বন্ধুবান্ধব বা কোনো আত্মীয়স্বজন যদি ফোনটা নেয় বা ক্রোম ব্রাউজারের জন্য বা ইউটিউবে ঢোকার জন্য বা কল করার জন্য, তখন আমরা টেনশনে থাকি সে আবার এখান থেকে বেরিয়ে আমার পার্সোনাল কিছু ঘাটতেছে কিনা, এরকম একটা ভয়ের মধ্যে কিন্তু আমরা থাকি। সো আমি আজকে যে টিপসটা দেখাবো, এই টিপসের মাধ্যমে আপনি যখন কাউকে ফোনটা ইউজ করতে দিবেন, যদি সে ক্রোম ব্রাউজার ইউজ করতে চায়, আপনি তাকে ক্রোম ব্রাউজার ঢুকে ফোনটা দিয়ে দিবেন। সে ক্রোম ব্রাউজার ইউজ করতে পারবে, ক্রোমে সব কিছু চালাতে পারবে, কিন্তু সে ক্রোম থেকে বেরিয়ে আসতে পারবে না। সে অন্য কোনো খাতা ঢুকতে পারবে না, সে কোথাও যেতে পারবে না, মানে সে ক্রোম থেকে বেরিয়ে আসতে পারবে না। ক্রোম ব্রাউজারে যাবতীয় নেটের কাজ সে সব করতে পারবে, কিন্তু সে এখান থেকে বেরিয়ে আসতে পারবে না। যদি আপনি ইউটিউবে ঢুকে তার কাছে ফোনটা দিয়ে দেন, সে শুধু ইউটিউব চালাতে পারবে, আর কোথাও যেতে পারবে না। ইউটিউবে সব কাজ করতে পারবে, ইউটিউব ভিডিও দেখতে পারবে, ভিডিওতে লাইক কমেন্ট করতে পারবে, সব মানে ইউটিউবে যা করা যায় সে সব করতে পারবে, কিন্তু ইউটিউব থেকে বেরিয়ে আসতে পারবে না। আর যদি কোনোভাবে সে অ্যাপটা থেকে বেরিয়ে আসতে পারে, তাহলে কিন্তু ফোনটা সাথে সাথে লক হয়ে যাবে, মানে স্ক্রিনটা লক হয়ে যাবে, সে তখন আর কিছু করতে পারবে না। এই সেটিংটা কিন্তু খুবই উপকারী এবং খুবই প্রয়োজনীয়, এবং এটাকে সেট করাও খুবই সহজ, একদমই সহজ। আপনি চাইলে সেট করতে পারবেন। এখন আমি দেখিয়ে দিব যে এই অপশনটা আপনি কীভাবে চালু করবেন। যেই অ্যাপটা চালাতে চাচ্ছে কেউ বা যে অ্যাপটাতে সে ঢুকতে চায়, শুধু সেই অ্যাপটাতে ঢুকতে পারবে, আর কিছু চলবে না। এই অপশনটা আপনি কীভাবে চালু করবেন, এই জন্য আমি এখন সরাসরি স্ক্রিনে চলে যাব এবং সেখানে দেখিয়ে দিব যে এই অপশনটা আপনি কীভাবে চালু করবেন। শুধু একটা অ্যাপই চলবে আর বাকি সব কিছু অফ হয়ে থাকবে। এটাকে অন করার জন্য আমরা প্রথমে চলে যাব মোবাইলের সেটিংসে যাওয়ার পরে আমরা একটু নিচের দিকে চলে আসব। এখানে লেখা আছে বায়োমেট্রিক অ্যান্ড সিকিউরিটি, এটাতে টাচ করব। টাচ করার পরে একটু নিচের দিকে চলে আসব। এখানে লেখা আছে আদার সিকিউরিটি সেটিং, এটাতে টাচ করব। এটাতে টাচ করার পরে নিচের দিকে একটু নেমে আসব। নিচের দিকে নামলে এখানে লেখা আছে পিন উইন্ডোজ। অনেক মোবাইল লেখা থাকতে পারে পিন অ্যাপ অথবা অ্যাপ পিনিং। সো যাই হোক, আমার ফোনে লেখা আছে পিন উইন্ডোজ। আমরা এটাকে অন করে দিব। অন করে দিলাম। অন করে দেওয়ার পর কাজ শেষ। এখন এখান থেকে বেরিয়ে আসব। এখন যে অ্যাপটা চালাতে চাই সেই অ্যাপটাতে প্রবেশ করব। আমি ইউটিউব চালাতে চাই, এই জন্য ইউটিউবে প্রবেশ করব। প্রবেশ করার পরে আমি এইখানে ক্লিক করে বেরিয়ে আসব। সো বেরিয়ে আসলাম। এখন আমি এই জায়গাটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমার ইউটিউবটা শো করবে এবং ইউটিউবের এই জায়গাটাতে আমি ক্লিক করে দিব। তারপর কয়েকটা অপশন আসবে, এখান থেকে পিন দিস অ্যাপে ক্লিক করব। এখানে ক্লিক করে দিলে এখানে ওকে আসবে, আমি ওকেতে ক্লিক করে দিব। তারপর এখন কিন্তু আমি ইউটিউবটা চালাতে পারবো, যে কোনো কিছু প্লে করতে পারবো, মানে ইউটিউবের যাবতীয় কাজ আমি এখান থেকে করতে পারবো, কিন্তু এটা থেকে বেরিয়ে আসতে পারবো না। সো আমি একটু চেষ্টা করে বেরিয়ে আসার, এই জন্য এখানে ক্লিক করতেছি, কিন্তু এখান থেকে বের হচ্ছে না। সো আমি ব্যাগে ক্লিক করে বের হওয়ার চেষ্টা করতেছি। আবার ব্যাগে চাপ দিয়ে দেখি যে বের হতে পারি কি না, কিন্তু না, ব্যাগে ক্লিক করেও কিন্তু এখান থেকে বের হওয়া যাচ্ছে না, মানে কোনোভাবেই কিন্তু আমি এখান থেকে বের হতে পারছি না। এখান থেকে বের হওয়ার যে দুইটা বাটন রয়েছে, দুটোটাই আমি অনেকবার প্রেস করলাম, কিন্তু এখান থেকে কোনোভাবে বের হতে পারছি না। বের হতে হলে কী করতে হবে, এখানে যে এই বাটনটা আছে এবং এই বাটনটা আছে, এই দুইটা বাটন একসাথে চেপে ধরে রাখতে হবে। সো আমি দুইটা একসাথে চেপে ধরবো। চেপে ধরার পরেই কিন্তু আমি ওইখান থেকে বেরিয়ে আসলাম এবং আমার স্ক্রিনটা লক হয়ে গেল। সো এখন স্ক্রিন লকটা আমরা খুলে নেব। এজন্য পিন থাক বা আমাদের ফিঙ্গার থাক, সেটা দিয়ে আমরা স্ক্রিনটাকে খুলে নেব। এখন চাইলে আমরা এখান থেকে বেরিয়ে আসতে পারবো। সো আমি ক্লিক করে বেরিয়ে আসলাম। এই নিয়মে কিন্তু আমরা ফোনের যে কোনো অ্যাপকে লক করে ফেলতে পারবো, সেটা আমাদের মোবাইলের ফোন বুকই হোক, আর আমাদের মোবাইলের ডায়ালার হোক, বা ফেসবুক অ্যাপ হোক, বা যে কোনো অ্যাপ হোক, আমরা সব কিছু কিন্তু এই নিয়মটা অনুসরণ করে লক করে ফেলতে পারবো, এবং ওই অ্যাপটা ছাড়া আর কিছু চলবে না। অন্য কোনো সেটিং বা মোবাইলে কোথাও কিন্তু কেউ প্রবেশ করতে পারবে না।